অভিনয়ে নাম লেখাতে হলে একসাথে সময় কাটাতে হবে এমন কথাও নাকি শুনতে হয়েছিল ঐশ্বরিয়াকে। তারপরেও একের পর এক অডিশন দিতেন তিনি। তারপর কিভাবে আসলেন মিডিয়াতে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া সুস্মিতা কয়েক বছর আগে রূপালী জগতে অভিষেক হয়েছে তার অভিনীত ব্যাড কোপ ওয়েব সিরিজটি গত 21 জুন ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে। এটি মুক্তির পর বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও কাস্টিং কাউচের শিকার হয়েছেন ঐশ্বরিয়া। ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। অভিনয়ে নাম লেখানোর আগে অভিজ্ঞতা জানিয়ে ঐশ্বরিয়া সুস্মিতা বলেন, আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন এমন অনেক কিছু শুনেছি, বিভিন্ন মানুষ বিভিন্ন গল্প শুনিয়েছেন। আমি তখন মডেল ছিলাম, অভিনয়ের নাম লেখাইনি। অবশ্যই এসব বিষয় আমার ওপরে প্রভাব ফেলেছিল। মানুষ বলতেন আপনি তাদের সঙ্গে না ঘুমালে কাজের সুযোগ পাবেন না, এবং এটি একমাত্র উপায়। অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য নিয়মিত অডিশন দিতেন ঐশ্বরিয়া। ক্রু প্রস্তাবের বিষয়গুলো নিয়েও ভয় পেতেন। এসব তথ্য উল্লেখ করে ঐশ্বরিয়া সুস্মিতা বলেন, একটি ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা আমাকে বলেছিলেন, তুমি দেখতে সুন্দর, কিন্তু তোমাকে মানুষের সঙ্গে দেখা করতে হবে। তখন আমার বয়স 20 বছর। এসব বিষয় শুনে আমি ভয় পেতাম, কিন্তু আমি কখনো মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে আপোষ করতে চাইনি। আমি আমার যাত্রা শুরু করতে চেয়েছিলাম। আমি আত্মবিশ্বাসী ছিলাম এবং আমার মন যা বলেছে তাই অনুসরণ করেছি। শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, কর্পোরেটেও এমন ঘটনা ঘটে। তা জানিয়ে ঐশ্বরিয়া সুস্মিতা বলেন, এই পথ অবলম্বন করলে আপনাকে কোথাও না কোথাও নিয়ে যাবে, কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য এটি একমাত্র উপায় না। যখন কোনো পরিচালক ও কাস্টিং পরিচালক অসময়ে কল করে, তখন আমি এই অভিজ্ঞতার কথা মনে করি। এরকম আপনি তাদের উদ্দেশ্য উপলব্ধি করতে পারবেন। মনে রাখবেন, আপনাকে কেউ জোর করবে না। এটা সবসময়ই আপনার পছন্দের ব্যাপার। এটা কেবল আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটে না, অন্য সব ইন্ডাস্ট্রিতেও হয়, এমনকি কর্পোরেট সেক্টরেও রয়েছে। দিল্লি যাওয়ার পর অসংখ্য মানুষ আমার কাছে জানতে চেয়েছেন, আপনি কি আপোষ করেছেন? আমি তাদের বলেছি, এখনও সেখানে এ ধরনের মানুষ আছে, কিন্তু আপনাকে তাদের অতিক্রম করতে হবে, বললেন ঐশ্বরিয়া সুস্মিতা। নিশাত তাসনিম রাকা, বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।